যাইতেছো রুগী দেখতে, এই হাঁটতেছো আর কলা খাইতেছো, কেমন দেখে না? রুগী কলা খাইবো কেমনে? মাস্টার না অজ্ঞান হয়ে রয়েছে? আরে মাস্টার তো 3 দিন ধরে অজ্ঞান হয়েছে, আর তুমি তো সারা জীবনে তোমার জ্ঞান ফিরলো না। আটো তো আরে রাজিয়া, তুমি মরো নাই? না ভাবি, আপনাকে দেখার লাগে বাইসা আছি। কলা খাওয়ানোর লেগে বাচ্চা থেকে কোনো লাভ নাই রাজিয়া। আমি বাসার থেকে এই কলাগুলা নিজের লেগে গন্যা গন্যা লেছি। তুমি এক কাজ করো, বাইতে আইও, আমি তোমার অনেকগুলা কলা খাওয়াবো। রাজিয়া, তুমি ওর কথা বাদ দাও তো। তুমি গ্রাম আইছো, আমি শুনে খুব খুশি হয়েছি। আহারে, তোমার জামাই আর পোলাডারে মতিন খুন করলো। ভাবছি এবার চেয়ারম্যান হলে সবার আগে মতিনের বিচার করো। আসল বিচার যে করব, চেয়ারম্যান তো সেই হইছে। মাস্টার মরে যাইতেছে, তাই তোমার ভাবিরে দেহানের লেগে নিয়ে যেতেছি। খেলাটা কি এত সকালেই শেষ হইব? না, তা হইতে পারে না। আমার স্বামী সন্তানের বিচার কইরা তারপর মাস্টারের মরতে হইব। এই গ্রাম থেকে সব জানোয়ার তাড়ানোর আগে মাস্টারের ছুটি হইতে পারে না। সবুর করেন। পাগল ছাগল আবার গ্রাম আইছে বড়লের লেগে। এই আসো, কথা করো। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। অন্ধকার দেখে সবাই ভাবছে বোধহয় কারফিউর সময় হয়েছে। সময় না হলেও কিছু যায় আসে না, আজকাল সবাই অন্ধকারকে ভয় পায়। ইদ্রিস মিয়া দোকানে তালা লাগাবার সময় লক্ষ্য করলো গলির ভেতরে লম্বা একটা লোক ঢুকছে। তার হাতে কয়েকটা পত্রিকা। কি হয়েছে মা? ম্যাডাম, আমার মা নেই, জন্য মন খারাপ। ও মা নেই? তোমার মা নেই? তাতে কি হয়েছে? আমারও তো কোনো সন্তান নেই। তোমরা এই যে সবাই আমার সন্তান, আর আমি তোমাদের সবার মা, ঠিক আছে? এখন থেকে আর মন খারাপ করবে না, চোখ মুছো আর কাঁদবে না, ঠিক আছে? মন দিয়ে পড়াশোনা করো। আমি শুরু করি আবার, হ্যাঁ? একদম মন খারাপ করবে না, ঠিক আছে? কেউ মন খারাপ করবে না। ছেলেটি তাকালো বিস্মিত হয়ে, কিছু বলল না। ইদ্রিস বাড়ি দেখিয়ে দিল। সবাই ময়রা যাব। তুমি ময়রা গেলে আমরা ময়রা যাব মাস্টার। স্যার, পাগলামি করিস না, নেব এমনি পাগলামি করলে তো মাথাটা বিগড়ে যাইব। আরে তুমি আমার মাস্টাররে মরতে দিও না, তুমি আমার মাস্টাররে বাঁচাও। আমার মাস্টার মরে গেলে আমার বুকের ভিতরে কষ্ট পাবো। মাস্টারে কিচ্ছু হইব না, আমরা কিচ্ছু হইতে দিব না। মাস্টার তুমি মরো না, মাস্টার
বাবা তুমি মরো না। এই সারা, তোর বাড়িতে যে পোলাটা আনছস ওই পোলাটা কই? ওর নাম রাসেল, মনে হয় ঘোরাফেরা করতেছে। আরে যেই কামে নিয়ে আইছস সেই কাম তো শেষ, এখনো গ্যারাম ছাড়ে না কেন? কি কইতেছেন মেম্বার সাহেব? ওই আইছে ঘুরতে, ওর আবার কি এর কাম? কিরে ওই যে গোলাগুলি করছে ভাবছস কি মানুষ দেখে নাই? পাড়ারটা গুন্ডা আইনা যে নির্বাচনের কেন্দ্র দখল করতাছস আর মাস্টাররে জিতাইছস। মাস্টারে জিতে লাভ হইছে কি? ও কি আর চেয়ারে বইতে পারবো? মেম্বার সাহেব এটা আপনি কি কইলেন? সেরে বইয়ে কি করব? আপনি হলেন এই গ্রামের বাপ মা। তাহলে কি করুম ক? এই গ্যারাম তো বাড়াইটা করা গুন্ডা বান্ডা দিয়া ভইরা গেছে, তাকে একটা ব্যবস্থা করা দরকার না? আপনি হুকুম দিলে সবটিরে পিড়া গ্রাম ছাড়া করি? ময়লা আবর্জনা পরিষ্কার করা আমগো কাম না, আমাগো আরো বড় বড় কাম আছে। অবৈধ লোক অবৈধ অস্ত্র দিয়া পুলিশের কাছে ধরায় দিবি। মাস্টার সাহেবের চেয়ারম্যান না মানেন, উনি তো আপনাকে গ্রামেরই পোলা। লোকটা মরার লগে পাঞ্জা লড়তেছে, আর এদিকে আপনারা ক্ষমতা দেখাইতেছেন। তুইও কি গ্রাম ছাড়া এবার চাস নাকি? না না, গুল তীরে আবার কিছু কইয়া গ্যারাম ছাড়া করিস না, ঘরে চোখে চোখে রাখবি। বাড়াইটা করা গুন্ডাই নাই নির্বাচনের মধ্যে গ্যাঞ্জাম করবে, এগুলার মামলা হইব না? এই মামলা কার কান্দে যাইব? নতুন চেয়ারম্যান গুলি খায়া মরবো, মামলা মোকদ্দমা হইব, আর 2-4 জন আসামি হইব, এরকম হয় নাকি? হয় না। ধুর, চাই কেমন বাস্তবতা আমাদের মেনে নিতেই হবে। কেমনে মেনে নেবো ভাই? বড় ভাই দেখো স্যার আইসিইউতে আছে, লাইফ সাপোর্টে। এখন আমাদের কিছুই করার নেই, শুধু অপেক্ষা ছাড়া। হে কেমন অপেক্ষা? প্রিয়াত্রে আমি বাঁচামো কেমনে? এই যে ভাইরে জড়ায় ধরে পড়ে আছে, কোনো হুঁশ নাই। একজনের জন্য সবাই মরে গেলে তো হবে না, ওর একটু বুঝায় বলো। টানা কতদিন ধরে হাসপাতালে, খাওয়া নাই, গোসল নাই। প্লিজ ওর একটু বাড়িতে নিয়ে যাও। এমনি ওই থাকলে তো নিজেও মরে যাব। তাছাড়া এখন যে কোনো মুহূর্তে যে কোনো খারাপ সংবাদই আসতে পারে। রিয়াদ ওইসব ধাক্কা নিতে পারবে না। আপনারা একটু বুঝান না, আমি তো কিছু করার সাহসই পাইতাছি না। এইদিকে মায়াপুরও বাড়িতে নিয়ে যেতে পারলে ভালো হইতো। হ্যাঁ, এখন এখানে থাকার কোনো কিছু নাই, হয় এদিক না হয় ওদিক। আর স্যার আইসিইউতে আছে, স্যার যদি ফিরে আসেন তাহলে সেটা হচ্ছে আমাদের জন্য মিরাকেল। আরে কি বুঝাম, নিজেরই তো নিজে কোনোভাবে বুঝাইতে পারতেছি না। বিদেশ যাওয়া যে কি কঠিন, যেই যায় হ্যাঁ জানে। দেশটা দাঁড়ায় আছে প্রবাসীদের আয়ের উপর ভর কইরা। যারা বিদেশ যায় তারা দেশেও কিছু করার সামর্থ্য রাখে। তোমার নগদের দোকানটা আমার কাছে বেচে দাও। খুব গর্ব হইতেছে, নিজ দেশের ব্যাংকিং ব্যবস্থা নগদের মাধ্যমে কোনো হ্যাসেল ছাড়াই টাকা পাঠাইলাম। আমি রাজু এই সংসারে আল ধরব। আমি এই বাংলা সংসারের চেহারা 1 বছরের মধ্যে পাল্টাই দেব। বিদেশে যত বন্ধু থাকবো তত বাড়ির কথা ভুলে থাকবি। এই যে মাগো থাকি এত দূরে, বহু দূরে, দেশের জন্য কেমন করে। এই আনন্দনগর গ্রামে তুমি আবার ফিরে আইছো? আমি তো ভাবছিলাম তুমি মইরেই গেছো। আমি আমার স্বামী সন্তানের খুনির লাশ না দেখে কেমনে মরি মেম্বার? ভালো, খুব ভালো কথা কইছো। মাস্টার তো মরতাছে, আগে তার মরাটা দেখো। সব মাস্টাররা মরে না মেম্বার। রাতুল মাস্টার গ্রামের চেয়ারম্যান হয়ে ফিরব, বিচার তো শুরু হয়ে গেছে। মাস্টারের ভাই তো আপনার কলজাটা ছিঁড়া লয়ে গেছে, আর শরীরটা খাইব
শকুনি আর হাড্ডি কুড্ডিগুলো চাবাইয়া খাইব এই গ্রামের শিয়াল কুত্তায় কিছু ফালানো যাইব না। একটা কাজও তুই ঠিকঠাক মতো করতে পারছ না, আর উল্টা ধরা খেয়েছ। মামা, আপনি আমার আর একটা সুযোগ দেন, আমি আবার চেষ্টা করি। ওই মাস্টার রে আমি ঠিকই খাইয়া দেব। তার আগে আমি তরে খুন করব। আর চাচ্ছু, তুমি এমন জঘন্য কাজ করো কিভাবে? ছি, লাইফ সাপোর্টে থাকা একজন মানুষের খুন করতে পাঠাও? না মানে তুই বুঝিস তো মা, বংশে আমার চেয়ারম্যান। ক্ষমতার জন্য নোংরামি অনেক হয়েছে, তবে মতিন মেম্বারের মতো পশু হয়ে যায় না, তাহলে কিন্তু আমার সাথে তোমার সারা জীবনে দেখার হইব না। মামা, এই জিনে আপারে বোঝা খুবই মুশকিল। তোর বুঝতে তোর কাম তুই কর। ঠিক আছে মামা, আমি ওই মাস্টার রে ঠিকই খাইয়া দিই। মাস্টারে তোর আর খাইতে না, কাম হয়ে গেছে। কোন কি মামা, মাস্টার মরে গেছে? মাস্টার তুমি মইরো না, মাস্টার তুমি মইরো না। ম্যাডাম, আপনি খালি একবার হুকুম দেন, তামাম গ্রাম রক্ত দিয়ে বাসায় দিব। তামাম গ্রাম রক্ত দিয়ে ভাসালি কি মাস্টার ফিরাইবো? এটা তুই কেমন কথাগুলি বুঝলি? এমন একটা মানুষ গুলি খেয়ে মারা যাবো, তার কোনো সঠিক বিচার হবো না? চেয়ারম্যান তোর বাপ লাগে, তাই ওর এত জ্বলে। তোরা চুপ করবি? কি সময় কি শুরু করলি তোরা? ম্যাডাম, আপনিও চুপ থাকবেন? মাস্টার এমন বিনা বিচারে মারা যাইব? না, মাস্টারের কিছু হইলে এ আনন্দনগরের মানুষ চকলেটের আসল রূপ দেখব। কিন্তু আশার আলো এখনো টিম টিম করে জ্বলতেছে। মন্ডার একটু মানাইতে দে, তোরা চুপ থাক। মাস্টার তুমি মইরো না, তুমি মইরো না মাস্টার, আমার মাস্টার তুমি মইরো না। তুমি শান্ত হও, নিজের এমনি ভাইগা করলে চলবো না তো। এই গ্রামে সকল ঝড় তুফান মাথায় লইয়া পাহাড়ের মতন শক্ত হয়ে যে মানুষটা খাড়ায় থাকতো, সে মানুষটার বিছানার সাথে মিশা রয়েছে। কেমনে শান্ত? বাইজানের কিছু হইলে তার আগে আমার লাশ কবরে নামাইতে হইব। এই মানুষটা খালি তোমার মাথার উপরে বট গাছের লাহান ছায়া দেয় না, এই মানুষটা সারা গ্রামে ছায়া বাতাস দিয়ে আগলায় রাখছে। এই মানুষটার কিছু হয়ে গেলে সারা গ্রামের কি হইব? সারা গ্রামের মানুষের মাইরে এই মানুষটা মরে যেতে পারে না, কিছু হইব না রাতুল স্যারের। মাটির লাহানি মানুষটা আমার এদিন কইরা মাটির লগে মিশে যাইব, এটা আমি কিছুতে হইতে দিব না, আমি কিছুতে হইতে দিব না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ও বেটা, তুই সবসময় খালি ফাইজলামি কর। এবার আর ফাইজলামি না খয়ের, এবার তগরে একটা বেলকি দেয় আমি। বেলকি আর তোরা কি দেখাইবি রে বেটা? বেলকি তো অলরেডি লেগে গেছে। মামা হাসপাতালে গেছিল, রাতুল মাস্টারের মুখের মধ্যে কি যেন একটা নল ঢুকায় রাখছে। আরে মরা মানুষটারে এমনি আরো কষ্ট দিতেছে। আরে ব্যাকল, এটা যদি তোরা বুঝতি গিল্লিগা মাস্টারের এখন এই অবস্থা, তাহলে তুই আর তোর মামা এই গরম সারা জীবন লেবা। ফারুক শোন দোস্ত,
কিরে সুর দেখি বদলাই ফেলাইতেছস, বুঝে গেছস নাকি চেয়ারম্যান রাতুল মাস্টার গ্রামে ফিরাইতেছে? হালাই কয় কি, আর মাথাটা কি একদম খারাপ হয়ে গেছে নাকি? ঠিক কইরা কথা। থাক থাক খয়ের, পরে আর কথা কয়ে কষ্ট দিস না, ওর মাথাটা আসলে ঠিক নাই। শোন ফারুক, আর পাপ কামাইস না। তুই তো জানোস মানুষ মরে গেলে রাতটা কষ্ট পায়, তাড়াতাড়ি দাফন কাফন না করলে। উদাই মরা মানুষটারে একটা মেশিনের ভিতরে দিয়ে বইরা রাখছস, তার চেয়ে বরং তাড়াতাড়ি ওরে মেশিনের তে বাইর করে নিয়ে আয়, আমরা দাফন করে দিই, আত্মাটা একটু শান্তি পাক। পাপ করতেছি না, আর তোরা সেই পাপের প্রায়শ্চিত করবি। আরে দূর নাসিম, হালাই আসলে একটু ছেড়া, হালার কোনো ইমানই নাই। খয়ের, ওর ইমান নিয়ে তো কথা হইতেছে না, ওর শোক মাস্টারের নিয়ে না, ওর শোক হইল ওর কাম করে না। এটা তুই যে বুঝা নিজ দায়িত্বে ওর গোয়াল ঘরে বাসুর দেওয়ার চেষ্টা করতেছস, এটা ও তো প্রকাশ করতে পারতেছে না। হালার আসলে ইমান নাই, এটা নিমুখ হারাম। কইতে থাক, যা খুশি কইতে থাক, মুখ আছে কবি তো, কিন্তু আমি কিছুই কম না। দেখা শালা শালা আসলে একটা অকর্মা, এত কথা কইলাম, এত অপমান করলাম, মাথাই নাই না, ওর আসলে পাওয়ারই নাই। ওর এত অপমান করে লাভ কি? ওর পাওয়ারটা তুই আরে যে মাস্টারে নিয়ে গ্রামের মাসেরে তো কিছু এত যুদ্ধ, এই মাস্টার রে গ্রামে সবাই শেষ দাদি খাইতেছে। রাতুল মাস্টার মরবো নাকি বাঁচবো তা তো আমি কইতে পারি না রে মা। তা আমি যেটা কইতে পারি সেটা হইল তোর বাপের আর মাস্টারের আজীবনের যে শত্রুতা, এটা শেষ হওয়ার লেগা একজনের তো পরাজিত হইতেই হইব, হয় মতিন মেম্বারের আর নাইলে মাস্টারের। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। আনন্দনগর গ্রামের নবাগত চেয়ারম্যান আমাদের সকলের শ্রদ্ধেয় প্রিয় রাতুল মাস্টার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটি শোক সংবাদ। আম্মা, মাইকে কি কইলে সব? মিলি দাঁড়া, আগে মাস্টারের লাশটা গ্রামে আসুক, লাশটার দাফন খাবারের ব্যবস্থা করি। না, দাফন হইলে সব শয়তানের দাফন এক লগে হইব। চলেন সবাই। তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না। তুমি না থাকিলে পাশে দুটি নয়ন জলে ভাসে, কোনো কিছু ভালো লাগে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে